Welcome back into another important class from Simplified Biology, and I am your teacher Dhruva Mahato. And the important points of today's topic about which we will get informations are: number one, what is tapetum? What are the major wall layer of sporangium wall? And তার সঙ্গে আমরা জানবো টাইপস অফ টাপেটাম অর্থাৎ টাপেটাম কত প্রকার হয়, অ্যান্ড ফাংশনস অর্থাৎ টাপেটামের ফাংশন সম্পর্কে। Actually, in my previous class, already I had described that how the microsporangiums or the pollen sacs uh, are formed in each corners of a diathecous anther. যে একটা ডাইথেকাস যেটা অ্যান্থার তার চারটা কর্নারে কি করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম অর পোলেন স্যাক্সগুলি ফর্মেশন হচ্ছে সেটা নিয়ে কিন্তু আমি আমার প্রিভিয়াস ক্লাসে আমি ডেসক্রাইব করে দিয়েছি, সেটাকে এক্সপ্লেন করা আছে। আর যদি কোনো ধরনের ডাউটস থাকে, ঠিক আছে, তাহলে একবার শুধু আমার এর আগের ক্লাসটা, আগের ভিডিওটা দেখে নিলেই হলো, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে যে কি করে একটা ডাইথেকাস অ্যান্থার তার চারটা কর্নারে কি করে মাইক্রোস্পোরেঞ্জিয়াম বা পোলেন স্যাক ডেভেলপ হচ্ছে আর তার ভিতর কি করে পোলেন গ্রেনস ফর্মেশন হয়। তবে অবশ্য আজকের যেটা আমাদের ক্লাসের বিষয়বস্তু সেটা হচ্ছে যে এই যেটা ডাইথেকাস অ্যান্থার তার যে পোলেন স্যাক বা পোলেন চেম্বারসগুলি আছে সেগুলিকে ঘিরে যে একটা মাল্টি লেয়ার যে ওয়াল থাকে, এই মাল্টি লেয়ার্ড ওয়ালটাকে বলা হয় স্পোরেঞ্জিয়াম ওয়াল। আমরা এই স্পোরেঞ্জিয়াল যেটা ওয়াল তার ইম্পর্টেন্ট লেয়ারগুলি সম্পর্কে আমরা জানবো, এবং তারই সঙ্গে জানবো আমরা দ্য ইনারমোস্ট যেটা ওয়াল লেয়ার, অর্থাৎ এই যেটা স্পোরেঞ্জিয়াম ওয়াল আমরা দেখছি তার একদম যেটা ভিতরের যেটা ইনারমোস্ট যেটা ওয়াল লেয়ার, ঠিক আছে, এই ইনারমোস্ট ওয়াল লেয়ারটাকে অ্যাকচুয়ালি বলা হয় টাপেটাম, দ্য সেলস অফ হুইচ have dense cytoplasms and may become multinucleate or polyploids. And this is a very important wall layer of the sporangium, as because it provides various enzymes, hormones, amino acids and other nutritive materials to the dividing microsporocytes. Actually এর ভিতরে যেগুলি পোলেন গ্রেনস তৈরি হয় সেই পোলেন গ্রেনসগুলি অ্যাকচুয়ালি produced by meiosis cell divisions of pollen mother cells। কাজে পোলেন মাদার সেলস এবং যেগুলি প্রডিউসড পোলেন গ্রেনস সেগুলির অ্যাকচুয়ালি নিউট্রিশনের জন্য অ্যাকচুয়ালি দে আর ডিপেন্ডেন্ট অন দিস innermost wall layer or the tapetum. Anyway, before entering into this topic, particular topic, that is the tapetum, সবার আগে আমরা জেনে নেই about the sporangium wall. অ্যাকচুয়ালি এই যেটা স্পোরেঞ্জিয়াম বা এটাকে পোলেন স্যাক বলেও বলা হয়, is a cylindrical structure and that runs on either sides of each anther lobes, and it appears near circular in outlines in most of the cases, and it consists two parts. One is on its multi-layered wall called the sporangium wall, and the sporogenous tissue. ভিতরে কি থাকে? ভিতরে থাকে sporogenous tissue. এই sporogenous tissue থেকে কি প্রডিউসড হয়? পোলেন মাদার সেলস, আর এই পোলেন মাদার সেলস থেকে কি তৈরি হয়? হ্যাপ্লয়েড মাইক্রোস্পোরস অর্থাৎ পোলেন গ্রেনস বাই মিওসিস ডিভিশনস। এনিওয়ে, এই যেটা স্পোরেঞ্জিয়াম ওয়াল, প্রত্যেকটা পোলেন স্যাক তাকে ঘিরে যে চারদিকে যে একটা মাল্টি লেয়ার্ড ওয়াল আছে সেটাকে তো স্পোরেঞ্জিয়াম ওয়াল বলা হচ্ছে। এই স্পোরেঞ্জিয়াম ওয়াল অ্যাকচুয়ালি চারটা লেয়ারে তৈরি, এর মধ্যে চারটা তরফ আছে। দি ভেরি আউটারমোস্ট যেটা থিন ওয়াল লেয়ার, দিস ইজ কল দি ইপিডার্মিস, অবশ্যই এটা প্রথম থেকেই থাকে। এবং তারপর নেক্সট যেটা সিঙ্গেল লেয়ার, এরপরে যে আমরা আরেকটা যে ওয়াল লেয়ার পাচ্ছি, ইট ইজ অলসো এ সিঙ্গেল layer wall, and this is called the endothecium. Actually এই যেটা এন্ডোথেসিয়াম, এই এন্ডোথেসিয়াম যেটা ওয়াল লেয়ার এটা তৈরি হয়েছে বাই দি হাইপোডার্মাল সেলস। আর বিশেষ করে দুটা দুটা নেইবারিং পোলেন স্যাক, ঠিক আছে, বা দুটা নেইবারিং যেটা মাইক্রোস্পোরেঞ্জিয়াম, ঠিক তার মাঝখানে মাঝখানে এটা যেটা গ্রুপ, একটা গ্রুপ ফর্মেশন করে গেছে না, এই যেটা গ্রুপ, ঠিক এই জায়গাটাতে কি আছে? বোথ দ্য ইপিডার্মাল সেলস অ্যান্ড দি এন্ডোথেসিয়াম সেল অর দি হাইপোডার্মাল সেলস, এগুলির ওয়ালটা, এগুলি কি হয়, এগুলি খুব, এর যে ওয়ালটা থাকে সেই ওয়ালটা খুব পাতলা থাকে, দে হ্যাভ ভেরি থিন ওয়াল অ্যান্ড ফাংশনস অ্যাজ এ স্টমিয়াম অর লাইন অফ ডিহাইসেন্স। কারণ যখন ভিতরে যখন পোলেন গ্রেনসগুলি যখন প্রডিউসড হয়, ফরমেশনস হয়, অ্যান্ড আফটার ম্যাচুরেশনস এই পোলেন গ্রেনগুলি ভিতর থেকে তো রিলিজ হতে লাগবে, তার জন্য কি হতে লাগবে, তার জন্য অ্যান্থারটাকে ফাটতে লাগবে। তো অ্যান্থারটা ফাটবে কোন দিক দিয়ে? অ্যান্থারটা অ্যাকচুয়ালি ফাটে
বা এটা ফেটে যাওয়ার জন্য আগের থেকে এই জায়গাটা নরম থাকে। এই জায়গাটা এই জন্য আমি বলছি নরম বা দুর্বল থাকে, কারণ এখানকার যেগুলি ইপিডার্মাল সেলস আছে বা এখানে যেগুলি হাইপোডার্মাল সেলস বা এন্ডোথেসিয়াম সেলস আছে, এইগুলি সেলের তুলনায় এখানে থাকা ইপিডার্মাল সেল এবং এখানে থাকা এন্ডোথেসিয়াম সেলের সেল ওয়াল কি হয়, খুব পাতলা হয়, ভেরি থিন ওয়াল হয়, ঠিক আছে? যার জন্য কি হয়, অতি সহজে এই জায়গাটা ফেটে যেতে পারে। তো অ্যাকচুয়ালি এই দুটা নেইবারিং যেটা স্পোরেঞ্জিয়াম, ঠিক তার মাঝখানের যেটা গ্রুপ, ঠিক এই জায়গাটা অ্যাকচুয়ালি কি লাইন অফ ডিহাইসেন্স, অর্থাৎ আফটার ম্যাচুরেশনস অফ দ্য পোলেন গ্রেন অ্যান্থার কি হয়, ফেটে যায়। অ্যান্থার যদি না ফাটে ভিতর থেকে ধর পোলেন গ্রেনগুলো রিলিজ হতে পারবে না। আর এই ফাটার অ্যাকচুয়ালি কোন লাইন দিয়ে ফাটে এটা, সেটা হচ্ছে লাইন অফ ডিহাইসেন্স, হচ্ছে ঠিক এই গ্রুপটা। এই জন্য আমি বলেছি যে এই জায়গাটা আগের থেকে দুর্বল বা নরম থাকে, কারণ এই জায়গার ইপিডার্মাল সেল প্লাস এই জায়গায় যেগুলি অ্যান্ডোথেসিয়াম সেলস আছে, অ্যান্ডোথেসিয়াম সেল যেগুলি আছে, দে রিমেইন ভেরি থিন ওয়াল্ড, ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আমরা তারপর যেটা ওয়াল লেয়ার পাবো, যেমন 1 2 3 নম্বর যেটা ওয়াল লেয়ার, এটা সাধারণত একটা বা তিনটা তরফের হতে পারে, অ্যান্ড দিস ইজ কল দি মিডিল লেয়ার, ঠিক আছে? এবং এখানকার যে সেলসগুলি আছে, এই সেলসগুলি অ্যাকচুয়ালি দে কন্টেইন দ্য স্টার্চ গ্রেইনস। আচ্ছা, অ্যান্ড দি ভেরি ইনারমোস্ট ওয়াল লেয়ার, যেটা আমি অল্প আগেও আলোচনা করেছি, যেটা স্পোরেঞ্জিয়াম ওয়াল, এর যেটা ইনারমোস্ট যেটা ওয়াল লেয়ার, দিস ইজ কল দি টাপেটাম। আর আগেও আমি বলেছি যে দ্য সেলস অফ দি টাপেটাম অ্যাকচুয়ালি হ্যাভ ডেন্স সাইটোপ্লাজমস অ্যান্ড মে বিকাম মাল্টিনিউক্লিয়েট অর পলিপ্লয়েডস। আর কেন এটা ইম্পর্টেন্ট, কারণ ইট প্রোভাইডস ভ্যারিয়াস এনজাইমস, অ্যামাইনো অ্যাসিডস, হরমোনস অ্যান্ড নিউট্রিটিভ ম্যাটেরিয়ালস টু দ্য ডিভাইডিং মাইক্রোস্পোরোসাইটস। এই ভিতরে যে পোলেন গ্রেনস তৈরি হবে, সেখানে যে স্পোরোজেনাস টিস্যু আছে, পোলেন মাদার সেলস আছে, সেগুলিকে নিউট্রিশন প্রোভাইড করে। তো সেগুলি কোথার থেকে নিউট্রিশন পায়, সেগুলি কোথার থেকে পোষণ পায়, ফ্রম দি ইনারমোস্ট ওয়াল লেয়ার অফ দি স্পোরেঞ্জিয়াম ওয়াল, দ্যাট ইজ কল দি টাপেটাম। এবার ব্যাপার হচ্ছে এই যেটা টাপেটাম, এই টাপেটাম দু প্রকারের হতে পারে, দুই ধরনের হতে পারে। কি কি? কিছু প্ল্যান্টস আছে, ফর এক্সাম্পল ইন অ্যালিসমা, টাইফা, লিলি, এগুলি এক্সাম্পলস আমি কিছু বললাম, যে এক্সাম্পলসগুলি মনে রাখতে লাগবে ফর এন্ট্রান্স এক্সামিনেশনস। এই সমস্ত প্ল্যান্টসের ক্ষেত্রে কি হয়, এই যেটা টাপেটাম, এখানকার যে সেলসগুলি আছে, এই সেলসগুলি একটা আরেকটার সঙ্গে কি হয়, ফিউশন হয়ে যায়। মাঝখানে যে এদের ওয়াল আছে, সেল ওয়াল আছে, এই সেল ওয়ালটা ডিজেনারেট করে যায় বা ডিজলভ করে যায়, যার ফলে কি হয়, এই টাপেটামটার সেলুলার হয়ে থাকে না, বরঞ্চ সব সেলসগুলি একটা আরেকটার সঙ্গে ফিউশন হয়ে গিয়ে মিশে যায়, মিশে গিয়ে কি হয়, একটা মাল্টি নিউক্লিয়েটেড আনডিভাইডেড একটা সাইটোপ্লাজমীয় অংশে পরিণত হয়, কল দি পেরিপ্লাজমোডিয়াম, ঠিক আছে? এবং এবং তার থেকে কি হয়, বিভিন্ন এরকম প্রসেসেস, এখান থেকে কি হয়, মাল্টি নিউক্লিয়েটেড সাইটোপ্লাজমিক প্রসেসেস ভিতরে কি হয়, স্প্রেড করে যায়, যেখান থেকে কি হয়, ভিতরে যেটা স্পোরোজেনাস টিস্যু বা পোলেন মাদার সেলস থাকে, সেখান থেকে তারা পোষণ লাভ করে, দে গেট নিউট্রিয়েন্টস। আচ্ছা, আরেক ধরনের আমরা টাপেটাম পাচ্ছি, সেটা ইন মোস্ট অফ দি অ্যাঞ্জিওস্পার্মস আমরা সেই টাপেটামটা পাই, আর সেটার নাম হচ্ছে সিক্রেটরি অর গ্ল্যান্ডুলার টাপেটাম। সিক্রেটরি অ্যান্ড গ্ল্যান্ডুলার টাপেটামে কি হয়, এই সেলসগুলি কখনো একটা আরেকটার সঙ্গে এরকম ফিউশন হয়ে যায় না, একটা আরেকটার সঙ্গে মিশে যায় না, এগুলো সেলুলারই থেকে যায়। অবশ্য পরের দিকে কি হয়, সেলসগুলির ফ্র্যাগমেন্টেশন হয়, টুকরা টুকরা হয়ে ভেঙেও যায়, ঠিক আছে? যেখান থেকে কি হয়, মাঝখানে যেটা স্পোরোজেনাস টিস্যু বা পোলেন মাদার সেলস আছে, বা ডেভেলপিং স্টেজে যেগুলি পোলেন গ্রেইনস আছে, সেগুলি কি পায়, অ্যাকচুয়ালি দে গেট নিউট্রিয়েন্টস অর দে বিকাম নারিশড ফ্রম দিস টাপেটাম। তো অ্যাকচুয়ালি টাপেটাম দু ধরনের হতে পারে, একটা হচ্ছে অ্যামোবয়েড অর ইনভ্যাসিভ। প্রথমটার নাম ছিল অ্যামোবয়েড অর ইনভ্যাসিভ, যেটা পাওয়া যায় ইন অ্যালিসমা, টাইফা, লিলি, এই সমস্ত প্ল্যান্টসের মধ্যে। আর সেখানে কি বলেছিলাম, যে ইন অ্যামোবয়েড অর ইনভ্যাসিভ টাইপ অফ টাপেটামে কি আছে, যে সেলস যেগুলি আছে, সেলসগুলি একটা আরেকটার সঙ্গে কি হয়, এগুলি মিশিয়ে যায়, অর সেল ওয়ালগুলি ডিজলভ হয়ে যায়। আর সেকেন্ডটা হচ্ছে সেক্রেটরি অর গ্ল্যান্ডুলার টাপেটাম। সেটা কি ধরনের প্ল্যান্টসে পাওয়া যায়, সেটা পাওয়া যায় মোস্ট অফ দি অ্যাঞ্জিওস্পার্মস প্ল্যান্ট। সেখানে কি হয়, সেলসগুলি কখনো একটা আরেকটার সঙ্গে ফিউশন হয় না, বরঞ্চ সেলসগুলি এরকম আলাদা আলাদাভাবেই থেকে যায়, অর্থাৎ টাপেটামটা সেলুলার হিসাবেই থেকে যায়, অর্থাৎ কিন্তু পরবর্তী দিকে কি হয়, এই সেলসগুলির ফ্র্যাগমেন্টেশনস হয়। এবং এনিওয়ে, টাপেটামের ফাংশনস তো অনেক আছে, অল্প আগে যদিও আমি বলেছি যে ইট প্রোভাইডস ভেরিয়াস এনজাইমস, হরমোনস এক্সেট্রা। তো এবার আমরা টাপেটামের ফাংশনসগুলিকে আমরা অ্যাকচুয়ালি ইন অ্যাকচুয়ালি নাম্বারিং করে, অর্থাৎ ফার্স্ট
1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার কি কি ধরনের ফাংশনস হতে পারে সেই হিসাবে আমরা অল্প আলোচনা করে নিচ্ছি। তা টাপেটামের যেটা ফার্স্ট ফাংশনস নাম্বার 1, ইট নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেনস। এটা তো আমি আগেও বলেছি, ভিতরে যেগুলি পরাগরেণু সৃষ্টি হয় এই পরাগরেণুগুলি অ্যাকচুয়ালি টাপেটাম থেকে কি লাভ করে, পোষণ লাভ করে। নাম্বার 2, টাপেটাম প্রোভাইড এনজাইমস লাইক ক্যালেস ফর ডিসলিউশনস অফ দি ক্যালোস বাইন্ডিং দ্য পোলেন গ্রেনস। আর যেটা পোলেন গ্রেনগুলিকে সেপারেট করে দেয়, কারণ আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যখন পোলেন গ্রেনগুলি ফর্মেশন হয় ভিতরে এই 4টা করে পোলেন গ্রেন অ্যাকচুয়ালি আঠার মতন লেগে থাকে, ঠিক আছে। আর এই পোলেন গ্রেন 4টার একসঙ্গে ক্লাস্টারটাকে বলা হয় পোলেন টেট্রাট। মাঝখানে ক্যালোস নামে একটা কেমিক্যালস থাকে। আর টাপেটাম অ্যাকচুয়ালি কি করে, ক্যালেস নামের এনজাইম তৈরি করে। এই ক্যালেস এনজাইমটা কি করে, পোলেন গ্রেনগুলির মাঝে থাকা ক্যালোসটাকে কি করে, ডিজলভ করে দেয়, এবং যার ফলে পোলেন গ্রেনগুলি সেপারেট হয়ে যায়। তো tapetum also help in separations of the pollen grains or pollen tetrads from by secreting callus enzymes. এছাড়াও tapetum also secretes hormones like indole acetic acid IAA that stores in the pollen grains, যেটা পরে গিয়ে pollen grain-এর জার্মিনেশনটাকে প্রমোট করে বা pollen grain-এর যেটা গ্রোথ সেটাকে প্রমোট করে। tapetum also secrete Ubish granules, keep remember the name Ubish granule, হুইচ প্রোভাইড দ্য স্পোরোপলিনিন ফর এক্সাইন। কারণ এই যে পোলেন গ্রেন তৈরি হচ্ছে, পোলেন গ্রেনের যেটা স্পোরোডাম, অর্থাৎ পোলেন গ্রেন রিমেন কভার্ড বাই 2 ওয়াল লেয়ার। দ্য ইনার ওয়াল লেয়ার ইজ নোন অ্যাজ দ্য ইন্টাইন অ্যান্ড দ্য আউটার ওয়াল লেয়ার ইজ কল্ড দ্য এক্সাইন অ্যান্ড বোথ দ্য ওয়াল লেয়ার ইজ কল্ড স্পোরোডাম। কাজে এক্সাইন যেটা তৈরি হয় মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক কেমিক্যালস দিয়ে তৈরি হয়। আর এই এক্সাইন তৈরি হওয়ার জন্য যেটা অর্গানিক কেমিক্যাল দরকার কল দিয়ে স্পোরোপলিনিন, ঠিক আছে। স্পোরোপলিনিনটা অ্যাকচুয়ালি সিক্রেট করে কে, টাপেটাম। টাপেটাম অ্যাকচুয়ালি সিক্রেট দ্য ইউবিশ গ্রেনুল, যেটা স্পোরোপলিনিন ফর্মেশনে কি করে, হেল্প করে, ঠিক আছে। এরপরে যেটা টাপেটাম আছে, ইট অলসো সিক্রেট দ্য পোলেন কিট ফ্রম ফর্মিং দ্য স্টিকি সাবস্টেন্স, বিশেষ করে যেগুলি ইনসেক্ট পলিনেটেড ফ্লাওয়ার, যেগুলি অ্যান্টোমোফিলাস ফ্লাওয়ার, সেগুলি ফ্লাওয়ারে কি হয়, আউটসাইড দ্য এক্সাইন, এক্সাইনের বাইরে একটা স্টিকি ইওরিশ একটা কভার থাকে, দ্যাট ইজ কল দি পোলেন কিট, ঠিক আছে। এই পোলেন কিট এটাও অ্যাকচুয়ালি কে সিক্রেট করে, এই পোলেন কিটটাও সিক্রেশন করে কে, এই টাপেটাম, টাপেটাম থেকে সিক্রেশন হচ্ছে। এছাড়াও টাপেটাম অলসো প্রোভাইড কম্পিটিবিলিটি ইনকম্পিটিবিলিটি প্রোটিনস ফর রিকগনিশনস অফ দ্য পোলেন গ্রেনস। তো এই হলো অ্যাকচুয়ালি রিগার্ডিং দি functions of the tapetum, and that was all in today's class my dear students. আমরা এই ক্লাসে জানতে পারলাম যে অ্যাকচুয়ালি স্পোরেঞ্জিয়াম ওয়াল কি, ওই স্পোরেঞ্জিয়াম ওয়াল কয়টা লেয়ারে তৈরি। আমি অল্প আগে বলেছি that the sporangium wall is made up of 4 layers. The outer wall layer is known as the epidermis, the next one is called the endothelium, the third one is called the middle layer, and the very innermost wall layer is called the tapetum. এবং তার সাথে আমরা জানতে পারলাম যে টাপেটাম এই যে ইনারমোস্ট ওয়াল লেয়ার অফ দি স্পোরেঞ্জিয়াম, এর সিগনিফিকেন্স কতটা, এর ইম্পর্টেন্স কতটা, ঠিক আছে। এবং তার ফাংশনস, তার ফাংশনের যে লিস্ট, ঠিক আছে, প্রায় 6টা ফাংশনস আমরা সম্পর্কে আমরা জানলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর লার্নিং উইথ মি, অ্যান্ড সি ইউ এগেন ইন মাই নেক্সট ক্লাস।